নিজেদের ঘরের মাঠে কার্যত অপদস্থ, কার্যত পর্যদস্ত হলো গুজরাট টাইটান্স। তো আজকের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ ছিল গুজরাট ভার্সেস দিল্লি। তো দুদিকেই দুটো ইয়ং ক্যাপ্টেন, একদিকে শুভমান গিল, একদিকে ঋষভ পান্ত। তো তাদের মধ্যেকার একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দর্শকরা দেখবে, হাইলি এক্সাইটেড ম্যাচ হবে, এক্সাইটিং হবে, সবাই উপভোগ করবে, এটাই আশা করা হয়েছিল। কিন্তু সে সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। তো ইজি উইন দিল্লির জন্য। তো দিল্লি প্রথমে ঋষভ পান্ত টস জেতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো আজকে নরেন্দ্র মোদীর পিচ কিন্তু ছিল কালো মাটির পিচ ছিল, আগের ম্যাচের মতো লাল মাটির পিচ ছিল না। তো প্রথমে গুজরাট ব্যাটিং করতে আসে, 89 রানে অল আউট হয়ে যায় গুজরাট টাইটান্স। 89 রান, ঠিকই শুনছেন। তাও তাদেরও সর্বোচ্চ রান কে করেছে রশিদ খান, তিনি 31 রান করেছেন। তো সেই 31 রানটা বাদ যদি আমরা দিই, তাহলে আজকে যদি রশিদ খান রান না পেতো তাহলে কোন অবস্থা হতো, কি অবস্থা হতো গুজরাটে সেটা ভাবো। এবং উল্টো দিকে দিল্লি 8 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে রান তুলে নেয়। তো আজকে গুজরাটের টোটাল ব্যাটিং কোলাপস। আজকে তারা বেশ কিছু চেঞ্জ করেছিল দলে। ডেভিড মিলার আবার কামব্যাক করেছিল, বিজয় শঙ্করকে বসানো হয়েছিল, তিনি থেকেও কিছু করতে পারতেন না। তো আগে আমরা যদি দেখি তাদের কে কত রান করেছে, তাহলেই বুঝতে পারবেন ব্যাটিং কোলাপস কাকে বলে। ঋদ্ধিমান শাহ 10 বলে 2, শুভমান গিল 6 বলে 8, সুদর্শন 9 বলে 12, ডেভিড মিলার 6 বলে 2, মনোহর 14 বলে 8, তেওয়াটিয়া 15 বলে 10, শাহরুখ খান অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার থেকে নামানো হয়েছিল 1 বলে 0, রশিদ খান 24 বলে 31, মোহিত শর্মা 14 বলে 2, নূর আহমেদ 7 বলে 1 এবং স্পেন্সার জনসন 1 বলে 1। এবং আমরা যদি বোলিংয়ে দেখি, মুকেশ কুমার 3টি উইকেট নিয়েছেন, 2 ওভার 3 বলে 14 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। 2টি উইকেট নিয়েছেন স্টাফস। এবং অক্ষর প্যাটেল 4 ওভারে 17 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। ঈশান্ত শর্মা 2 ওভারে 8 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এবং খলিল আহমেদ 4 ওভারে 18 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তো ফার্স্ট উইকেট শুরু হয়, ঈশান্ত শর্মা শুভমান গিলকে আউট করে, এক্সট্রা কভারে ক্যাচ নেয় পৃথ্বী শ। তো সেখান থেকে গুজরাটের ব্যাটিং কোলাপস শুরু। তো আজকে শুরু থেকেই ঋদ্ধিমান সাহাকে দেখে মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন, তিনি ফর্মে নেই। তো তারপর সাই সুদর্শন নামে, কিন্তু কেউই কিছু করতে পারেনি। আর সব থেকে বড় কথা, সেই ইন্টেন্টটাই নেই তাদের মধ্যে যে আমরা একটা ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করছি, আমাদের এত দর্শকরা মাঠে এসছে, আমরা অন্তত একটা ফাইট দিই, সেই মেন্টালিটিটাও কোথাও আজকে দেখা যায়নি। এবং দিল্লি তো নো ডাউট দারুণ বলিং করেছেন। কেন ওপেনিং স্পেলে খালিদ ঈশান্তি বলুন, মিডল ফেসে মুকেশ, কুলদীপ, স্টাফস, অক্ষর প্যাটেল, এদের কথা বলুন, যাই বলুন না কেন। এবং এখানে অবশ্যই গুজরাটের হয়ে বলবো রশিদ খান, এই প্লেয়ারটির জন্য 89 অব্দি যেতে পেরেছিল দলটি। তার 31 রানের যে ইনিংসটি খুবই মূল্যবান ছিল। তিনি টেল এন্ডারকে সাথে নিয়ে রানটাকে 89 অব্দি নিয়ে গেছিলেন। হয়ত তিনি চেষ্টা করেছিলেন 100 অব্দি নিয়ে যাওয়া, কিন্তু তিনি পারেননি। কিন্তু তার যতটা নিজের ক্যাপাসিটি, নিজের 200% দিয়ে দলের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা এনাফ ছিল না। তো জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লি 8 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে রান তুলে। তো তাদের এটাই মেন্টালিটি ছিল দিল্লি প্রথম থেকে, যখন তারা ব্যাটিং করতে নেমেছিল এটাই মেন্টালিটি ছিল, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ শেষ করতে হবে। কারণ এর আগে বহু ম্যাচ খুব বড় ব্যবধানে দিল্লি হেরেছে। তো যার ফলে যে রান রেটটা তাদের কমে গেছে, সেটা মেক আপ করার আজকে খুব ভালো সুযোগ। 8 ওভারের মধ্যে যদি ফিনিশ করে দিতে পারে আরো ভালো, তা না হলে অন্তত 10 ওভারের মধ্যে ফিনিশ করতে হবে। এই মেন্টালিটিটা তাদের মধ্যে ছিল, এবং সেই মেন্টালিটিতেই উইকেট যাবে যাক, কিছু যায় আসে না, রান তুলতে হবে তাড়াতাড়ি। তো 4টে উইকেট পড়লেও তারা রান তুলে দিয়েছে। তো আমরা যদি দেখি, পৃথ্বী শ করেছে 6 বলে 7, ফ্রেজার করেছে 10 বলে 20, অভিষেক পোরেল করেছে 7 বলে 15, সাই হোপ 10 বলে 19, ঋষভ পান্ত 11 বলে 16 নট আউট, এবং এস কুমার 9 বলে 9। এর থেকে আপনি দেখেই বুঝতে পারবেন যে প্রত্যেকে নেমে এটাই মেন্টালিটি ছিল, আমাদেরকে তাড়াতাড়ি রান তুলতে হবে। এটাই হচ্ছে ইন্টেন্ট, এটাই হচ্ছে অ্যাগ্রেশন। যে দলের কি প্রয়োজন, দলের প্রয়োজন জয়ের থেকেও, জয়টাও যেমনি দরকার, রান রেটটাও দরকার। বলে শুধু পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া যাবে না। তো লাস্ট মোমেন্টে রান রেটের জন্যই আমরা এর আগেও দেখেছি দিল্লিকে প্লে অফে তারা উঠতে পারে। তো এই বছর তারা তা চায় না। তো আজকে খুব ভালো পারফরমেন্স করেছে তারা। প্রথম থেকে ব্যাটিংয়ে নেমে অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছে। ডেভিড ওয়ার্নার ইঞ্জুরির জন্য খেলেনি, আগের ম্যাচে তার এলবো ইঞ্জুরি হয়েছিল। সেক্ষেত্রে দিল্লির জন্য একটি ইজি উইন।
তো দিল্লি অবশ্যই চাইবে আজকে যে মোমেন্টামটা তারা পেয়েছে এটাকে পরের ম্যাচেও ধরে রাখতে, এবং গুজরাট চাইবে অবশ্যই নিজেদের রিক্যালকুলেট করতে। বোলারদেরকে দোষ দিয়ে লাভ নেই, 90 রান ডিফেন্ড করা অনেক বড় বড় দলও পারে না। সেখানে গুজরাটের বোলিং লাইন আপকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ সব থেকে দুর্বল ব্যাটিং লাইন আপ এই বছরে। সে জায়গায় তাদেরকে নিজেদের আবার রিগ্রুপ করতে হবে, নইলে কিন্তু খুবই চাপ। আমি আবারও বলছি, কেন উইলিয়ামসনের মতো একজন প্লেয়ারকে কিন্তু দরকার, যিনি ম্যাচটাকে কন্ট্রোল করবে। এমন না যে উইলিয়ামসন 6 মারতে জানে না, কিন্তু ম্যাচটাকে ধরার একজনকে দরকার, যে জিনিসটা কালকে জস বাটলার করে দেখিয়েছে। এবং তিনি লাস্টে প্রেস কনফারেন্সে এটাও বলেছেন যে তিনি এই জিনিসটা ধোনি বিরাট কোহলির থেকে শিখেছেন, ম্যাচকে লাস্ট অব্দি নিয়ে যাওয়া, একদিক ধরে রাখা। তো কালকে জস বাটলার যে ইনিংসটি খেলেছেন, কিন্তু তিনি যদি প্রথম থেকে যদি ধরে না রাখতো, তাহলে কিন্তু লাস্ট অব্দি পর্যায়ে ম্যাচটা যেত না, তা বা রাজস্থান ম্যাচটা এভাবে জিতেও যেতে পারতো না। হিস্টোরিক্যাল ভিক্টরি ছিল কালকে তাদের। তো এই দায়িত্বটা একজনকে নিতে হবে, এবং আমার মনে হয় বা অনেক দর্শকেরই মনে হয় গুজরাট দলের জন্য সেই প্লেয়ারটা হচ্ছে কেন উইলিয়ামসন। তো তার জন্য তাকে দলের প্রয়োজন। তো আমরা আশা করব নেক্সট ম্যাচ থেকে ম্যানেজমেন্ট এই বিষয়ে ভাববে অবশ্যই, এবং তারা খুব ভালোভাবে কামব্যাক করবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল পাঞ্জাবের ঘরে মাঠে পাঞ্জাব মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের সাথে। তো মুম্বাই চাইবে, আবার আগের ম্যাচে তারা হেরে গেছে নিজেদের হোম গ্রাউন্ডে চেন্নাইয়ের সাথে, তো কালকে তারা চাইবে দারুণভাবে কামব্যাক করতে। তো একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে নতুন ভিডিও আসবে কালকে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।